হরিণঘাটা ব্লক তথা হরিণঘাটা বাজারের অন্যতম স্বর্ণ ব্যবসায়ী কার্তিক চন্দ্র সিংহ এক অন্যতম নাম। কিন্তু শুধুমাত্র একজন সফল স্বর্ণ ব্যবসায়ী হিসাবেই নয়, এতদ অঞ্চলে মানুষের কাছে তিনি একজন সমাজসেবক হিসাবেও বিশেষভাবে পরিচিত। বিভিন্ন প্রকার সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত। শুধুমাত্র একজন সফল ব্যবসায়ী হিসাবেই প্রচুর অর্থ উপার্জন করা এবং নিজের পরিবার পরিজনদের আর্থিক সমৃদ্ধি করা, এই প্রচলিত ধারণার বাইরে এসে সমাজের সর্বস্তরের মানুষের সুখ দুঃখের সাথী হওয়ার সংকল্প নিয়ে তিনি সমাজসেবামূলক কাজে এগিয়ে এসেছেন। তার আশা, অন্যান্য ব্যবসায়ী ভাই বন্ধুরা তাকে দেখে হয়তো মানব সেবায় মহৎ উদ্যোগে সামিল হতে চাইবেন। দীর্ঘদিন যাবৎ তিনি হরিণঘাটা প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি হিসাবে কাজ করছেন এবং যথাসাধ্য প্রতিবন্ধীদের ব্যবহার্য সামগ্রী সংগ্রহ করে বিতরণ ব্যবস্থাও করছেন। শুধুমাত্র হরিণঘাটা অঞ্চলেই নয়, রাজ্যের বিভিন্ন জেলাতেও তিনি তার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের মাধ্যমে নানা প্রকার সমাজসেবামূলক কাজ করে থাকেন। বিভিন্ন সংগঠনের মাধ্যমে সারা রাজ্য জুড়ে জেলায় জেলায় তার স্বেচ্ছায় রক্তদান শিবির, বৃক্ষরোপণ উৎসবের আয়োজন করে থাকেন। সারা বছর যাবৎ বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক সংস্থা, ক্লাব, সেবা প্রতিষ্ঠান এর বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচির মধ্যে তিনি নিজেকে যুক্ত করে রাখেন। সামাজিক কাজ করার উদ্দেশ্য মানুষ, আমরা ব্যবসায়ী, আমি মনে করি আমাদের যে ব্যবসায়ী সংগঠন আছে, আমার দুটো সংগঠন আছে, তিনটে সংগঠন আছে। একটা অল বেঙ্গল ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যেটা সারা বাংলার ব্যবসায়ীদের নিয়ে বিভিন্ন জেলার বিশিষ্ট ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং চেম্বার অফ কমার্সের প্রতিনিধি যারা আছে তাদের নিয়ে গঠিত। আর একটা নদিয়া ডিস্ট্রিক্ট, যেটাতে আমি অল বেঙ্গল ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমি কার্যকরী সভাপতি হিসাবে কাজ করছি। আর নদিয়া ডিস্ট্রিক্ট চেম্বার অফ ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যেটা আমি ভাইস চেয়ারম্যান হিসাবে কাজ করছি। এটা আমার এবং বঙ্গীয় স্বর্ণশিল্প সমিতি নদিয়া ডিস্ট্রিক্ট সমন্বয় কমিটিতে আমি কাজ করছি চেয়ারম্যান হিসাবে। তাতে করে এবং হরিঘাটা, পানপুর, উত্তর দক্ষিণ দত্তপাড়া এবং 7 নম্বর বালিন্দি কাষ্টরাঙ্গা নিমতলা শাখার সভাপতি হিসাবে কাজ করছি বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির মধ্যে রাজ্য কমিটির সদস্য হিসাবে। আমি কাজ করার উদ্দেশ্য ব্যবসায়ীদের সামনে এগিয়ে আনা। আমি নিজেকে মনে করি আমরা সমাজের একজন প্রকৃতপক্ষে সমাজসেবী, কারণ একজন শিল্পী, একজন কৃষক, একজন চাষি যে দ্রব্য সামগ্রী উৎপাদন করছে আমাদের নিত্য প্রয়োজনীয় দিন পরিচালনা করার জন্যে, সমস্ত দ্রব্যগুলো আমাদের মাধ্যমে আমরা তাদের ঘরে ঘরে ক্রেতার কাছে পৌঁছে দিচ্ছি। কোনো অবস্থাতে কোনো চাষি বা কোনো শিল্পী বা কোনো ক্রেতার পক্ষে সম্ভব না তারা তাদের জিনিসটা, দ্রব্যটা সরাসরি ক্রেতার কাছে পৌঁছে দেয়, অথবা ক্রেতা সরাসরি চাষি বা শিল্পীর কাছে নেয়। এর জন্যে আমরা যে কাজটা করে আসছি, সেই প্রথম থেকে আদিম যুগ পার করার পরে সিন্ধু সভ্যতার পার করলাম, আমরা পার করেছি মেহেরগড় সভ্যতার পরে সিন্ধু সভ্যতা পার, তখন থেকে আমরা এই কাজটা করে আসছি, কিন্তু আজও পর্যন্ত আমরা আমাদের সামাজিক স্বীকৃতি পাইনি। এটার জন্যই আমি আমার সমস্ত ব্যবসায়ীদের নিয়ে একত্রিত হয়ে আমি আমার সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি, যাতে ব্যবসায়ীদের সম্মান রক্ষিত হয়। আর এই সামাজিক কাজটা আমরা করছি, আমি ব্যবসায়ীদের মধ্যে সেই বার্তা দিতে চাই। আমি নিজের সে সামাজিক কাজগুলো করি, বিশেষ করে আমি বেশি ভালোবাসি যেটা বৃক্ষরোপণ করার, এবং বৃক্ষ যার জন্য আমি গত বছর, এবছর আমি 1800 গাছ, বিভিন্ন রকম ফল ফুল এবং বিভিন্ন গাছ আমি বিতরণ করেছি সম্পূর্ণ ফ্রিতে আমার সিংহ জেলা হরিণঘাটা শাখা এবং জাগলি শাখার থেকে। আর এবছর আমি করলাম আমার বাবা মা স্বর্গীয় ননীগোপাল সিংহ এবং স্বর্গীয় প্রভারানী সিংহ মেজো ভাই সুজিত সিংহের আত্মার স্মৃতির উদ্দেশ্যে প্রথম শুরু করলাম রক্তদান শিবির। এগিয়ে এসেছিল রক্ত সংগ্রহের জন্যই আমাদের এইমস হরিণঘাটা, আমরা বলি কিন্তু প্রকৃতপক্ষে এইমস হচ্ছে কল্যাণীর সীমান্তে, হরিণঘাটা সীমান্তে। সেই এইমসের ডাক্তারবাবু ম্যাডামরা এসেছিলেন, ওনারা রক্ত সংগ্রহ করেছেন। আমার এখানে স্বেচ্ছায় রক্তদান শিবিরের ঘোষণা আমি খুব বেশি প্রচার করতে পারিনি, 1 সপ্তাহ মতো প্রচার করেছি, কারণ রথ ছিল, রথের পরেই আমি শুরু করি। তার জন্যে আমাকে প্রচারের মাধ্যমে না গেলেও যতটুকু লোকে আমাকে ভালোবাসে বা আমাকে চেনে, সেই ডাকে সাড়া দিয়ে 51 জন রক্তদান করেছিল। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, সমস্ত রক্তদাতাকে। এবং আপনাদের দিনকাল টিভি এবং দিনকাল সংবাদ মাধ্যমরা এবং আপনারা এসেছিলেন, আরো অন্যান্য সংবাদ মাধ্যম এসেছিলেন, আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, বিশিষ্ট অতিথিবর্গ যারা এসেছিলেন তাদের সবাইকে। আগামীতে কোনো ভাবনা চিন্তা? আমার ভাবনা চিন্তা একটাই, যে আমরা ব্যবসায়ীরা শুধুমাত্র ব্যবসা করে
নিজস্ব সম্পদ বৃদ্ধি করা বা সংসার পরিচালনা করা, নিজেরা ভোগ দখল করবো, এটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য নিজেরা যেমন ভোগ করবো সেইভাবে মানুষের সেবা, সমাজ সেবার দিকে আমরা সমান্তরালভাবে এগিয়ে আসবো। যার জন্য আমার মনে হয় প্রতি সপ্তাহে হয়তো 5 দিন আমি এই সমাজসেবামূলক কাজের সাথে জড়িত থাকি। সেটা রক্তদান শিবির হতে পারে, বস্ত্র বিতরণ অনুষ্ঠান হতে পারে, অন্ন বিতরণ অনুষ্ঠান হতে পারে ধর্মীয় সংস্থার সাথে যুক্ত। তবে রাজনীতি থেকে আমি সম্পূর্ণভাবে এড়িয়ে থাকি, কোনো রাজনৈতিক সংগঠনের সাথে আমি বিন্দুমাত্র যুক্ত থাকি না। সামাজিক কাজের জন্য যারাই আমাকে আহ্বান করে আমি তাদের পাশে গিয়ে দাঁড়াই। সেটা রক্তদান শিবিরটা বিশেষ করে আমি ভালোবাসি, এবং বৃক্ষরোপণ কর্মসূচিটা। এবং এই বার্তা আমার করার একটাই উদ্দেশ্য, আমারটা দেখে যাতে আর একজন ব্যবসায়ী এগিয়ে আসে। যেমন আমি জাগলি শোরুমে দাঁড়িয়ে যখন 1000 গাছ বিলি করছিলাম, সেই সাথে আমাদের ওইটা দেখে 200-250 গাছ নিয়ে এসেছিল হরিঙ্গাটা বিজ্ঞান মঞ্চ নাম করে একটা সংস্থা আছে জাগলিতে, হরিঙ্গাটা শাখার থেকে, যদিও আমিও সেটার আজীবন ফার্স্ট লাইফ মেম্বার। সেখান থেকে তারা এসে 200-250 গাছ আমাকে দিয়েছিল। এগিয়ে এসেছিল আরেকজন ব্যবসায়ী, সেও নিয়ে এসেছিল 60-70টা গাছ। তারপর আমি যখন নজরুল মঞ্চে আমি গাছ বিতরণ করি, 207টা গাছ আমি নিজে বিতরণ করি, সেটা দেখা দেখি আমাদের এই অঞ্চলের আরো কয়েকজন কৃষক এবং মাস্টারমশাইরা তারাও এগিয়েছিল, আরো প্রায় 300-400 গাছ আমরা বিলি করেছিলাম। সেখানেও আমাদের বিডিও ম্যাডাম উপস্থিত ছিলেন এবং আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তি। চেয়ারম্যান দীর্ঘ আমার বাবা স্বর্গীয় ননীগোপাল সিংহ এর আগে একজন বিশেষ সমাজসেবী হিসাবে কাজ করে এসেছেন দীর্ঘদিন থেকে। হরিঙ্গাটা বাজারের 17-18 বছরের সভাপতি ছিলেন। তারপর হরিঙ্গাটা শিব দুর্গা রাধা গোবিন্দ মন্দির উনি তৈরি করেন সমস্ত সঙ্গী সাথীদের নিয়ে, যেটার প্রতিষ্ঠাতা সভাপতি ইনি। ইতিপূর্বে অন্যান্য সমস্ত জায়গায় উনি এই কাজের সাথে যুক্ত ছিলেন। তারপর ওনার মৃত্যুর পর থেকে আমি নিজে সক্রিয়ভাবে সামাজিক কাজের সাথে যুক্ত হই। সেটা আজ ধরুন 8 বছর মতো হলো, তখন থেকে চলছে আমার এই কাজ। এবং আমি হরিঙ্গাটা প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি হিসাবেও কাজ করে এসেছি দীর্ঘদিন। সেই সংগঠনটাকেও আমি পরিচালনা করেছি এবং সেখানে প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছি। তাদেরকে বিভিন্ন রকম প্রতিবন্ধীদের ব্যবহৃত দ্রব্য সামগ্রী বিতরণ করেছি, বিভিন্ন থেকে কালেকশন করে নিজের সাধ্য মতো পাশে দাঁড়িয়েছি প্রতিবন্ধীদের।